আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চিকেন ফিঙ্গার খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 400 গ্রামের মতো হবে। আর চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগ নিলাম আর ব্লেন্ডার জগে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। 2টা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সব একসাথে এখন আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো একদম মিহি করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেন কোনো দানা না থাকে, কোনো আঁশ না থাকে, এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/4 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো, পাউডারের দুধ দিয়ে দিলাম 1 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চিমটি, ডিম দিয়ে দিলাম 1টা। 2 পিস পাউরুটিকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব একসাথে এখন আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন আমি আবার আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তো বেশ ভালো করে আমি এগুলো মেখে নিয়েছি। আর হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আর এখন এখান থেকে অল্প করে একটু মাংসের মিশ্রণটা নিয়ে আমি একটা ফিঙ্গার তৈরি করছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এইভাবে করে লম্বা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। বেশ কয়েকটা হয়েছে। এখন এগুলো এক সাইডে রাখলাম। আর এখানে নিয়েছি আমি ব্রেড গাম, ময়দা আর ডিম ফাটিয়ে নিয়েছি 2টা। তো এখন আমি প্রথমে ময়দাতে এটা কোট করে নিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে কোট করে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। ডিমের মিশ্রণে এবার আমি এটা কোট করে নিচ্ছি। ডিমের মিশ্রণে কোট করে এখন আমি দিয়ে দিলাম এটা ব্রেড ক্রাম্বসে। ভালো করে এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এটা কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। তা আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে 2 থেকে 3 মাসের মতো এটা সংরক্ষণ করতে পারেন। এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। তা এখন আমি একে একে চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। আপনি যদি খুব বেশি আঁচ দেন উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি এটা উল্টে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিব। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে, হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি এগুলো উঠিয়ে নিলাম আর বাকিগুলো আমি এভাবে ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।